আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কুইকবুকস অনলাইন কমপ্লিট কোর্সের ক্লাস নং 24। আজকে আমরা দেখব ভেন্ডর ক্রেডিট অ্যান্ড হচ্ছে ব্যাংক ডিপোজিট। আজকে দুটো টপিক একসাথে দেখব, কারণ হচ্ছে একটার সাথে রিলেটেড যে কোনো কারণে, সো দ্যাটস আমরা দেখব। তো ভেন্ডর ক্রেডিট আসলে কি? ভেন্ডর ক্রেডিট হচ্ছে আমরা যখন কোনো সাপ্লায়ার অথবা ভেন্ডর থেকে কোনো পণ্য ক্রয় করব, সেই পণ্য ফেরত দেওয়ার জন্যই হচ্ছে, যদি আমরা কোনো কারণে ওই পণ্যে কোনো প্রকার ড্যামেজ অথবা যে কোনো কারণে যদি আমরা পণ্যটা ফেরত দিতে চাই, তখন হচ্ছে আমরা ভেন্ডর ক্রেডিট ইউজ করব। সো আর ব্যাংক ডিপোজিট হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা রিসিভ করলে তখন আমরা এটাকে ব্যাংক ডিপোজিট হিসেবে ডিপোজিট করতে পারি। তো এখানে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে একটু ডিটেলসে পড়ে নেবেন। তো চলুন আমরা কুইকবুকসে যাই। প্রথমে হচ্ছে আমরা ভেন্ডর ক্রেডিট করব। ভেন্ডর ক্রেডিট করার জন্য হচ্ছে জাস্ট প্লাস আইকনে প্লাস ক্রিয়েটে ক্লিক করব এন্ড হচ্ছে দেখেন ভেন্ডর ক্রিয়েট। আমরা এর আগেই প্রত্যেকটা অপশন কিন্তু দেখেছি। তো ভেন্ডর ক্রেডিট এখানে ক্লিক করলাম। ভেন্ডর ক্রেডিটে ক্লিক করার পরে হচ্ছে এখানে আমরা একজন ভেন্ডর সিলেক্ট করতে হবে। সো ভেন্ডর ক্রেডিট করলে তো আমাদের অবশ্যই আগে যে কোনো একটা কিছু পারচেস করতে হবে। তো আগে দেখুন আমরা হচ্ছে এই ট্যাবে গিয়ে একটা পারচেস করে নিব। পারচেস করব হচ্ছে আমরা প্রথমে বাকিতে। তো বিলে ক্লিক করলাম। বাকিতে ক্লিক করলে অবশ্যই বিলে আমাদের হচ্ছে করতে হবে। সো এখান থেকে ABC অফিস সাপ্লাইস এটাতে ক্লিক করলাম এন্ড হচ্ছে এখান থেকে আমরা একটা বিল নং দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের বিল নং এন্ড এখানে একটা প্রোডাক্ট আমরা নিব। এই যে ইনহেলারটা আমরা নিব 30 পিস। সো এন্ড এটাকে আমরা সেভ দিব। সেভ এন্ড ক্লোজ দিব না, কারণ হচ্ছে আমরা এটা লাগবে। তো সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ভেন্ডর ক্রেডিট করব। আমাদের ভেন্ডরের নাম কি ছিল? ABC অফিস সাপ্লাইস। ABC অফিস সাপ্লাইস দিলাম। আমরা হচ্ছে নিয়েছিলাম ইনহেলার নিয়েছিলাম। সো এখানে দেখতে পারি কি নিয়েছিলাম, এই যে ইনহেলার নিয়েছিলাম। সো আমরা এখান থেকে দিয়ে দিব ইনহেলার। ঠিক আছে, এখানে আমরা 5 পিস রিটার্ন করব। 5 পিস যে কোনো কারণে হচ্ছে আমরা রিটার্ন করব, কারণ হচ্ছে আমাদের এই 5 পিস ড্যামেজ হয়ে গিয়েছে, তো আমরা রিটার্ন করে দিব। তো রিটার্ন করার জন্য হচ্ছে জাস্ট এই ভেন্ডর ক্রেডিটে এসে এখানে আমরা কাস্টমার নাম, আমাদের ভেন্ডরের নাম দিয়ে দিব এন্ড হচ্ছে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিব। এই যে রেফারেন্স নাম্বার হচ্ছে আমাদের এই বিল নাম্বার 236, এখানে 236 দিয়ে দিব এন্ড এখানে 7 ক্লোজ দিলেই হচ্ছে আমাদের ভেন্ডর ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমাদের যেহেতু আমরা বিল করেছিলাম, তার মানে বাকিতে, তো বাকিতে কেনার কারণে হচ্ছে আমরা ওনার সাথে এই বিল, এখানে কোনো টাকা লেনদেন হয় না, জাস্ট হচ্ছে আমাদের প্রোডাক্টটা আসছে, আমরা এখন হচ্ছে এরপরে আমাদের 5 পিস রিটার্ন দিয়েছি। তো যদি আমাদের হচ্ছে আমরা ক্যাশে এই প্রোডাক্টটা ক্রয় করতাম, তখন আমাদের কি হতো? তখন তো আমরা প্রোডাক্টটা রিটার্ন দেওয়ার পরে আমাদের টাকাটা রিটার্ন আনতে হবে। তো তার জন্য হচ্ছে প্রথমে আমরা দেখি এখানে একটা পারচেস করে নিই। আগে পারচেসটা করব হচ্ছে আমরা এক্সপেন্সের মাধ্যমে করলে আমরা এটাকে পেপ্যালের মাধ্যমে পারচেস করব। রেফারেন্স নাম্বার দিয়ে দিব এন্ড হচ্ছে এখানে পারচেস করব এই যে উপর থেকে নিই, অ্যাসপিরিনটা নিলাম এন্ড হচ্ছে এখানে 20 পিস আমরা কিন্তু সরাসরি আমরা পেপ্যালের মাধ্যমে পারচেস করতেছে। ঠিক আছে, আমাদের থেকে কিন্তু টাকাও যাইতেছে। তো এটার দাম হচ্ছে টোটাল 1000 টাকা এন্ড এখানে আপাতত কিছু নাই, আমরা সেভ এন্ড ক্লোজ দিব না, জাস্ট হচ্ছে সেভ দিব। তো সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা 5 ট্যাবে যাব, গিয়ে হচ্ছে আমরা এটাকে ভেন্ডর ক্রেডিট করে দিব। তো ভেন্ডর ক্রেডিট করতে হলে আমাদেরকে হচ্ছে ওই
সাপ্লায়ারটার নাম দেখেন, এখানে কিন্তু আমি সাপ্লায়ার নাম দেই নাই। তো আমি এখন আবার কিন্তু একটা সাপ্লায়ার নাম এখানে অ্যাড করে দিব। ব্রেন স্কট দিয়ে দিলাম, এখন সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সেভ হয়ে গেছে। এখন এখানে আমি এসে ওই যে ব্রেন স্কটটা দিব, অ্যান্ড হচ্ছে এখানে আমি কি নিয়েছিলাম, এই যে অ্যাসপিরিন নিয়েছিলাম, অ্যাসপিরিনটা এখানে দিয়ে দিব। অ্যাসপিরিন নিয়েছিলাম হচ্ছে আমি 20 পিস, এখানে দিয়ে দিব হচ্ছে আমি 10 পিস রিটার্ন দিয়ে দিলাম। 10 পিস আমার লাগবে না যে কোনো কারণে, তো আমি 10 পিস রিটার্ন দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে এখানে জাস্ট এখন আমি সেভ দিয়ে দিব, 7 ক্লোজ করে দিব। তো 7 ক্লোজ করলে হচ্ছে আমার সেম ভাবে আমার জাস্ট প্রোডাক্টটা আমার ইনভেন্টরি থেকে মাইনাস হইতেছে, কিন্তু আমি তো এই অ্যাসপিরিনটা আমার হচ্ছে ক্যাশ টাকায় পেপ্যালের মাধ্যমে কিনেছিলাম, তাহলে আমার টাকাটা তো আনতে হবে। তো আমি জাস্ট প্রথমে এটা 7 ক্লোজ দিলাম, অ্যান্ড হচ্ছে আমি এখন আমার টাকাটা ওই ব্যক্তি থেকে আনবো। আনার জন্য হচ্ছে আমি এই প্লাস ক্রিয়েটে ক্লিক করব। এখানে এই যে ক্লিক করার পরে আদার্সে এখানে হচ্ছে আমার ব্যাংক ডিপোজিট, এই যে ব্যাংক ডিপোজিট। ঠিক আছে, তো এই ব্যাংক ডিপোজিটের কথাই আমরা এখানে দিয়েছিলাম, ব্যাংক ডিপোজিট, এই যে। সো এখন হচ্ছে আমি এটা হচ্ছে পেপ্যালের মাধ্যমেই নিব। ঠিক আছে, তো এখানে রিসিভ ফ্রম দিয়ে দিব। এখানে আমরা এই ব্যাংক ডিপোজিটের মাধ্যমে হচ্ছে আমরা কাস্টমার থেকেও টাকা নিতে পারবো এবং হচ্ছে ভেন্ডর থেকেও টাকা নিতে পারবো। ঠিক আছে, তো এখানে আমাদের এই ভেন্ডরের নাম কি ছিল, যে ব্রেন স্কট। আমরা এই ব্রেন স্কট এখানে দিয়ে দিব। জাস্ট এখানে না পাইলে অনেকগুলো হলে আমরা সার্চ দিব, যে ব্রেন স্কট। এখন আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল থেকে ক্রেডিট হবে। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে দিব, অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, এটা হচ্ছে এই ব্রেন স্কট কিন্তু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, এটা ভেন্ডর, দ্যাটস হোয়াই অ্যাকাউন্টস পেয়েবল। এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, এরপর হচ্ছে এখানে পেমেন্ট মেথড দিয়ে দিবেন। এখানে দিয়ে দিব হচ্ছে ডাইরেক্ট, এখানে পেমেন্টের মাধ্যমে নিতেছেন তা ডাইরেক্ট পেমেন্ট লিখে দিতে পারেন, ডাইরেক্ট পেমেন্ট। অ্যান্ড হচ্ছে এটাকে অ্যাড করে দিবেন। অ্যান্ড এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন হচ্ছে আপনাদের এই যে বি এক্সপ্রেস এই নাম্বারটা। ঠিক আছে, 237। আর অ্যামাউন্ট কত, আপনাদের 5 পিসের দাম কত আসছে। ওকে, এখানে 20 পিস আপনারা হচ্ছে ক্রয় করেছিলেন, এখন 5 পিসের দাম 50 টাকা করে হলে 250 টাকা। ঠিক আছে, সো আপনার ভেন্ডর ক্রেডিটটা ওপেন রেখে করলে আর সুবিধা হতো। তো 250 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা এই যে পেপ্যালের মাধ্যমে রিসিভ করতেছি। ঠিক আছে, এখানে আপনারা সাইডে মেমো দিতে পারেন একটা, অ্যান্ড হচ্ছে আমি এখানে জাস্ট সেভ দিয়ে দিলেই আমার টাকাটা রিসিভ হয়ে যাবে। ঠিক আছে, আমার এটা কিন্তু চলে আসছে। এখন আমি চাইলে এখানে অল অ্যাপস থেকে আমার ভেন্ডরে যাব, ভেন্ডরে গিয়ে দেখি এই যে এক্সপেন্স এন্ড বিলস থেকে হচ্ছে আমার ভেন্ডর এখানে আমার সবগুলো ভেন্ডর দেখাবে, ব্যালেন্স দেখাবে। আমি জাস্ট এখান থেকে হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভেন্ডরটাকে সার্চ দিব, ব্রেন স্কট। এখানে আমি ভেন্ডরের লেজার যাব, দেখেন আমার যা যা ট্রানজাকশন হয়েছে দেখেন, এই যে আমার এই 250 টাকা আমি ডিপোজিট পাইছি, এটা এখানে দেখাচ্ছে ডিপোজিট ব্রেন স্কট। এরপর হচ্ছে ভেন্ডর ক্রেডিট করছি 500 টাকা, পাইছি 250 টাকা। আমরা হচ্ছে আরো 250 টাকা ডিপোজিট করতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে আমার কি কি হচ্ছে ভেন্ডর ক্রেডিট, এখানে আরো একটা আছে এই যে 550 টাকা। আমি এর আগে ভেন্ডর ক্রেডিট করেছিলাম
এগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে আমার ব্লেন্ডারের লেজার। আমি এখান থেকে হচ্ছে এক্সপোর্ট করে এক্সেল নিতে পারবো, অথবা সেভ পিডিএফ করতে পারবো, অথবা প্রিন্টও করতে পারবো। এবং হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এই যে এই ইনভেন্টরিতে গিয়ে আমি হচ্ছে ইনভেন্টরি চেক করতে পারবো। আমার দেখেন আমার এখানে সব ইনভেন্টরি এখানে দেখাচ্ছে, সব ইনভেন্টরি এখানে আমার শো করতেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এখান থেকে ইনভেন্টরি এডিট করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট কোয়ান্টিটি করতে পারবেন, সবকিছু এখান থেকে করা সম্ভব। ঠিক আছে, তো আবার এখান থেকে চাইলে আপনারা ইনভেন্টরিটাকে সেভ করবেন, সেভ করতে পারবেন পিডিএফ আকারে, অথবা প্রিন্ট করতে পারবেন, যা খুশি তাই করা যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ভেন্ডর ক্রেডিট এবং হচ্ছে ব্যাংক ডিপোজিটের করার মাধ্যম। এখন আপনারা অনেকে বলতে পারবেন যে হচ্ছে আমরা যখন কোনো কোম্পানি থেকে, কোনো সাপ্লায়ার থেকে প্রোডাক্ট ক্রয় করি, তখন হচ্ছে আমাদেরকে সাপ্লায়াররা এক্সট্রা কিছু প্রোডাক্ট দিয়ে দেয় আগে থেকেই। এটা হচ্ছে আমাদের প্রমোশনাল ক্ষেত্রে, অথবা হচ্ছে ড্যামেজ হতেই পারে, এই কারণে হচ্ছে কোম্পানি আমাদেরকে দেখা গেছে কিছু প্রোডাক্ট দিয়ে দেয়। তো সেই প্রোডাক্টগুলো আমরা কিভাবে এন্ট্রি দিব, তার জন্য হচ্ছে আমরা এই যে যদি আমরা হচ্ছে বিলের মাধ্যমে বাকিতে ক্রয় করি, তো বাকিতে গেলাম, একজন ভেন্ডর এখানে যাব, ব্রেন স্কট এর আগে দিয়েছিলাম, এখান থেকে একজন নিলাম, এরপরে হচ্ছে এখান থেকে বিল নাম্বার দিয়ে দিলাম। এখানে আমার কিছু প্রোডাক্ট এখানে চলে আসছে, ওকে এগুলো আমি বাদ দিয়ে দিই। এই যে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিবেন। আমি নতুন করে এই যে উইন্টার জ্যাকেট নিব, অ্যান্ড হচ্ছে এখানে আমার 20 পিস আমি ক্রয় করলাম। ঠিক আছে, এখন আমাকে হচ্ছে এই ব্যক্তি আমাকে আরো 5 পিস ফ্রি দিয়েছে। তো জাস্ট হচ্ছে আমি আবার উইন্টার জ্যাকেটে ক্লিক করব, এখানে আমি কোয়ান্টিটিতে 5 পিস দিয়ে দিব, অ্যান্ড এখানে রেটে আমি ডিলিট করে দিব, রেট অ্যামাউন্ট দিব না। ঠিক আছে, অ্যামাউন্ট 0। তো অ্যামাউন্ট না দিলেই আমার হচ্ছে এখানে অ্যামাউন্ট শো করবে না, কিন্তু আমি যেহেতু 5 পিস আমি ফ্রি পাচ্ছি, 5 পিস তো আমার কোয়ান্টিটিতে অ্যাড হবে। তো কোয়ান্টিটিতে অ্যাড করার জন্যই হচ্ছে আমি কি করব, এখানে এই 5 পিস দিয়ে দিব। এখন আমি জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে আমার এটা ইনভেন্টরিতে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসের টপিক মূলত ছিল হচ্ছে আমাদের ভেন্ডর ক্রেডিট অ্যান্ড হচ্ছে ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আমরা এখানে যে কারো মাধ্যম থেকে আমরা ব্যাংকে টাকা নিতে পারবো। এটা আমাদের হচ্ছে সাপ্লায়ার থেকেও টাকা নিতে পারবো, এটা ভেন্ডর থেকেও নিতে পারবো। আর ভেন্ডর ক্রেডিটের মাধ্যমে হচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা রিটার্ন দিতে পারবো। তো আশা করি আপনারা সকলে আজকের ক্লাসটা বুঝতে পারছেন, এবং আমি আশা করব আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। কোম্পানি আপনারা 3-4টা ওপেন করবেন, একসাথে করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা হচ্ছে মনে রাখতে পারবেন, এবং হচ্ছে আপনাদের ভবিষ্যতে কাজ করতে অনেক হেল্পফুল হবে বিষয়গুলো। তো আজকে এ পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।